হ্যালো, আমি সঞ্জু। তো কালকে থেকে দেখছি একটা জিনিস খুব খারাপের দিকেই যাচ্ছে। ইন্ডিয়াতে শাকিব খানের তুফান না চলায় পুরোপুরি দেখি ব্লেম করা হচ্ছে জিতের উপরে, জিত ফ্যানদের উপরে, জিতকে নানানভাবে ট্রোল করা হচ্ছে। তো এই নোংরামোটা বন্ধ হওয়া উচিত এবং বাংলাদেশের বক্স অফিস আর কলকাতার বক্স অফিসের মধ্যে যেই পার্থক্যটা সেটা একটু আপনাদের বোঝা উচিত। তো প্রথমেই দেখুন, এই যে জিতকে ট্রোল করা হচ্ছে, এটা তো আমি জানি বাংলাদেশের একজন ক্রিয়েটার, একজন ইউটিউব ক্রিয়েটার, যার সঙ্গে আমার বেশ কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছিল। সেই বিসি এই কাজটা করেছে। সে সর্বদাই জিতকে তার কমিউনিটি ট্যাবে ভুলভাল পোস্ট করে এবং সে খেপিয়ে তুলেছে দর্শকদের যে দেবের ফ্যানরা তুফান দেখতে যায়, প্রসেনজিতের ফ্যানরা তুফান দেখতে যায়, বাট জিতের ফ্যানরা দেখতে যায় না। আর জিত উইশ করেনি, জিতের মনে হিংসা অহংকার। তো এই চুতিয়ার জন্যই কিন্তু এই ক্ল্যাশটা হয়ে যাচ্ছে, জিতকে সবাই ট্রোল করছে। তো ব্যাপার হয়েছে ভাই, তুফান সিনেমাটা ইন্ডিয়াতে চলেনি, এটা কি জিতের দোষ? আপনি ভাবুন, জিত কি কোথাও লিখেছে যে তুফান দেখতে কেউ যাবে না? জিতের দু একটা ফ্যান রয়েছে, এটা আমি মানছি, যে যারা খুব নোংরামি ছড়াচ্ছে এই বিষয়টাকে নিয়ে, তুফানকে খুব ট্রোল করছে, কেন চলছে না হ্যান ত্যান। এরা আগে থেকেই করে আসছে, তুফান রিলিজ হওয়ার, ইন্ডিয়াতে রিলিজ হওয়ার আগে থেকে এরা শাকিব খানকে দেখতেই পারে না। তো পার্টিকুলারলি এই দুই একজনকে বলো যে এরা খারাপ করছে, সমস্ত জিত ফ্যানদের বললে দোষ হবে, জিদ্দাকে বললে দোষ হবে। জিদ্দা তো এই ব্যাপারটা জানেই না ভাই। জিদ্দা তার নিজের বলিউড সিনেমার শুটিংয়ে ব্যস্ত, সে এইসবের সময় নেই। কে কোন সিনেমা আসলো, কে কোনটা দেখলো না দেখলো, এইসবে জিদ্দা কোনোদিনই মাথা ঘামায় না। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, যে একটা হিরোর উপরে এইভাবে ব্লেম করে দিলাম যে জিতের সিনেমা পরে বাংলাদেশে এলে দেখবো না। এই জিনিসগুলো খারাপ, এই নোংরামিগুলো খারাপ ভাই। আর আপনারা যদি এইটাই মানেন যে দেবের ফ্যান আর প্রসেনজিতের ফ্যানরা দেখছে, তাহলে আমাদের এখানে বর্তমানে তো বক্স অফিস কিং দেবকে বলা হয়। দেবের ফ্যানরা যদি সত্যি সত্যি দেখতো, তাহলে তুফান একদিনে 1 কোটি টাকা কালেকশন দিত। দেবের সিনেমা কিন্তু একদিনে 1 কোটি টাকা কালেকশন দেয়, সেখানে তুফান 1 লাখ টাকাও কেন কালেকশন তুলতে পারে না? দেবের ফ্যানরাও দেখছে না, প্রসেনজিতের ফ্যানরাও দেখছে না, তাহলে দেখছে কারা? প্রশ্ন এটা তো। দেখছে আমাদের এখানে বাংলাদেশের অনেক লোক রয়েছে, ইন্ডিয়াতে আসে থাকে অনেক নানান কারণে। তো তারা দেখতে যাচ্ছে তাদের সুপারস্টার মেগাস্টারের সিনেমা, তারা ওখানে দেখতে পারেনি, এখানে দেখছে। এবং এবং দেখছে কারা? এবং দেখছে যারা টাইম পাসের জন্য সিনেমা হলে যায়। এটা শুধুমাত্র সাকিব বলে না, আমাদের এখানে অনেক লোক রয়েছে যারা টাইম পাস করতে যায় বা গার্লফ্রেন্ড নিয়ে যায়, এনজয় করতে যায় থিয়েটারে, তারা সিনেমা দেখতে যায় না। তো তারা হলে ঢুকছে টিকিট কেটে। আপনি ভাবুন, যদি দেবের ফ্যান বা প্রসেনজিতের ফ্যান সত্যি সত্যি দেখতো, তাহলে সংখ্যাটা একটা হলে 5টা 10টা বা 15টা হতো না, ম্যাক্সিমাম 70 80 100 200 হয়ে যেত। বাংলাদেশের সিনেমাটা ব্লকবাস্টার, অনেকেই বলছে যে বাংলাদেশে এত হিট, তো কলকাতায় কেন হিট না? বাংলাদেশের ব্যাপারটা পুরোপুরি আলাদা ভাই। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের কলকাতাতে যখন চেঙ্গিজ রিলিজ করেছিল, তখন আমাদের ইন্ডাস্ট্রির সবথেকে বড় সিনেমা এবং হাই স্ট্যান্ডার্ডের সিনেমা ছিল চেঙ্গিজ। এর আগে এই ধরনের সিনেমা হয়নি। তো আমাদের বাংলাতে রীতিমতো সিনেমাটা দেখেছে এবং সিনেমাটা নিয়ে অনেক প্রশংসা হয়েছে। বাট আমাদের বাংলার সাধ্যের বাইরে সিনেমাটা হলে কি হবে? যখন সিনেমাটা প্যান ইন্ডিয়ায় মুক্তি পায়, তখন তাদের কাছে এটা সাধারণ, কারণ ওই অডিয়েন্সরা এর থেকে বড় বড় সিনেমা অ্যাভেলেবেল দেখে থাকে। তাদের কাছে চেঙ্গিজ একটা সাধারণ সিনেমা হয়ে গেল, বাট আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা অসাধারণ সিনেমা। ঠিক তেমনভাবেই বাংলাদেশের জন্য এটা অসাধারণ তুফান। বাংলাদেশে এর আগে এত স্ট্যান্ডার্ডে কাজ হয়নি, এত বড় এত বিগ বাজেটের সিনেমা হয়নি, এরকম টেকনিশিয়ান নিয়ে কাজ হয়নি। বাট এটাই যখন ইন্ডিয়াতে আসে, এটাই যখন কলকাতাতে আসে, তখন এটা অনেকটাই ছোট হয়ে যায়। কারণ এখানে অ্যানিমেল রিলিজ করে, এখানে পুষ্পা রিলিজ করে, এখানে কেজিএফ রিলিজ করে, এখানে RRR রিলিজ করে, এখানে চেঙ্গিজও রিলিজ করেছে। তাই এখানে তো তুফান অনেকটাই কম এইখানের অডিয়েন্সের পক্ষে, তাই তারা দেখেনি। এটা সিম্পল লজিক, কারণ তারা এমন কিছু চেয়েছিল যেটা আমরা দেখিনি। এমন তো তুফানে কিছু নেই, তুফানে যা রয়েছে সব আমাদের সিনেমা থেকেই তো মিশ্রণ করা। আমি কাউকে ছোট করছি না, বোঝাতে চেয়েছি যে দর্শকরা এখানে কেন দেখেনি। আর অনেকে বলছে যে কলকাতার হাতে টাকা নেই, তাই কলকাতার লোক দেখে না। এরকম যদি হতো, তাহলে 28 কোটি টাকা আমাদের এখানে পুষ্পা তুলে নিয়ে যায় না। আমাদের এখান থেকে 38 কোটি টাকা তুলে নিয়ে যায় না। জওয়ান আমাদের এখানে প্রায় 40 কোটি টাকা তুলে নিয়ে যায় না। অ্যানিমেল আমাদের এখান থেকে 24 কোটি টাকা তুলে নিয়ে যায় না। তো আমাদের এখানে মাস সিনেমা দেখে, শুধু সবাই যে সিরিয়াল দেখে এটা না ভাই, এটা না।
আমাদের এখানে দেখুন কোয়ালিটি সিনেমা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, তাই আমাদের ইন্ডাস্ট্রির সিনেমাগুলোই দেখে না, বাংলা সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিগুলোই দেখে না, কারণ বলিউডের সঙ্গে ম্যাচ করতে পারে না, সাউথ ইন্ডাস্ট্রির সাথে ম্যাচ করতে পারে না। সেখানে বাংলাদেশের সিনেমার তো আপনি বুঝতেই পারছেন, আমি কাউকে ছোট করছি না, জাস্ট এটাই বোঝাতে চেয়েছি যে কলকাতার কাছে অনেক অপশন রয়েছে ভালো সিনেমা, বড় সিনেমার, যেটা বাংলাদেশে অপশন নেই। তাই তাদের ইন্ডাস্ট্রির বড় সিনেমা তারা সাপোর্ট করেছে, বেশ ভালো লেগেছে, ওখানে বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। বাট আনফর্চুনেটলি এখানে হয়নি। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে, একবারে ভেঙে পড়লে হবে না, বারবার চেষ্টা করতে হবে, এর থেকে আরও বড় সিনেমা করতে হবে। একদিন না একদিন ঠিক ঝান্ডা গাড়বে, যেরকমটা অনেক সময় মানে ধৈর্যের ফল কিন্তু মিঠা হয়, তো সেটা হবেই। এটাই বলবো যে দেখুন, বাংলাদেশে বক্স অফিস হলে যে এখানে হয়নি তার মানে অমুককে দোষ দিবেন তমুককে দোষ দিবেন, এরকম না ভাই। এটা স্বাভাবিক ব্যাপার, এটা নর্মাল ব্যাপার। আর অনেক দিন পর রিলিজ করেছে, আর শাকিব খানের আমাদের এখানে অতটা চেন নেই, অতটা চেনেও না, তাই আর প্রমোশনও অতটা হয়নি। তো সব কিছু মিলিয়ে সিনেমাটার কালেকশন একটু কম হচ্ছে। দেখা যাক, আশায় রয়েছি। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। টাটা।